হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ স্টাইল বাই ইথিকা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো রান্না বান্না করতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার রান্না করতে অনেক বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে আমি বানাবো শর্মা, যেটা হচ্ছে আমি রুটিটাকে এখন ইস্ট দিয়ে মেখে রাখবো যাতে এটা হচ্ছে মানে কী বলে ওটাকে ম্যারিনেট হয়ে যায় বা ওই যে অ্যাক্টিভ হয়ে যায় ইস্টটা, যার জন্য আর কি এরকমভাবে ওভেনে আমি রেখে দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে মেখে আমি জাস্ট বের হয়ে গেছি। আমি হচ্ছে এখন একটু আদিলা সেখানে নিয়ে ঘুরতে বের হবো, তো ভাবলাম যে বের হই। এখন বের হওয়ার পর এটা এই মার্কেটে দেখলাম, এই মার্কেটের নাম হচ্ছে অবভিয়াস। তো অবভিয়াসে দেখলাম যে ভালোই অফার দিয়েছে, বাট আমরা এমন টাইমে ঢুকছি যেটা হচ্ছে আর 10 মিনিটেও নাই যে বন্ধ করে দিবে। তো এখান থেকে একটু ঢং করলাম যে আয়না দেখলে তো একটু ঢং করা লাগে মেয়েদের বিশেষ করে। তো যাই হোক, আমরা হচ্ছে উপরে চলে আসলাম। উপরে দেখলাম এখানে হচ্ছে টিনেজার যারা, তাদের হচ্ছে জামাকাপড় এখানে সব অফার দিয়েছে। তো আমি হচ্ছে বিম্বো স্টার যেটা মানে বেবিদের সাইড যেটা, ওইখানে হচ্ছে চলে গেলাম। তো এখানেও দেখলাম ভালোই অফার দিয়েছে, বাট হচ্ছে ওরা এরকমভাবে অফার দিয়েছে যে দামের থেকে হচ্ছে 10-15% যেটা কম ওইটা হচ্ছে অফার লাগাইছে, যেটা হচ্ছে 75% দিছে, বাট এরকম কোনো অফারই দেয় নেই ওরা। তো যাই হোক, আমি ঘুরে ফিরে হচ্ছে চলে আসলাম, কারণ হচ্ছে দেখলাম যে বলতেছে বন্ধ করে দিবে, তো আমি আর কিছু নিই নেই। তারপর হচ্ছে বাইরে থেকে ঘোরাফেরা করে আসলাম। আদিল্লা এসে হচ্ছে কান্না করতেছিল দুপুরের দিকে, তো ওদেরকে হচ্ছে বাইরে খেলাধুলা করে তারপর হচ্ছে চলে আসলাম। তো আসার পর হচ্ছে আমার বোনকে নিয়ে আসছিলাম, ও হচ্ছে আমাকে মাংসগুলো সবগুলো হচ্ছে কেটে দিয়ে গেছে। তো আমার কাছে হচ্ছে এরকম নর্মাল মাংস ছিল না, যেটা হচ্ছে মুরগির 2 পিস নামিয়েছিলাম, তো ওইগুলো হচ্ছে এখন হচ্ছে কেটে কুটে দিয়ে চলে গেছে ও। তারপর হচ্ছে আমি এখানে সব কিছু মশলাপাতি দিয়ে নিচ্ছি শর্মার জন্য। আর কি নর্মালি যা যা লাগে আমি হচ্ছে সিম্পলি মানে বানাইতে চাইছিলাম, যে এই সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, একটু মরিচ গুঁড়ো দিই, গোলমরিচ গুঁড়ো দিয়েছি সামান্য, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, লবণ, একটু বিট লবণ দিয়েছি কেন জানি না, লেবু রস দিয়ে এখন হচ্ছে ভালোভাবে মেখে রাখবো। তারপর আমি অনেকদিন যাবৎ বলছিলাম যে আমার রসমালাই খাইতে মন চাইছে। তো যাই হোক, আদিলের বাবা হচ্ছে রসমালাই নিয়ে আসছে ওই দিন। এর আগেও 2-3 দিন গেছিলো বাঙালি দোকানে যেটা, তো ওখানে হচ্ছে ছিল না, ওটা বলছিল যে ওরা এতদিন বানায় নেই। তো আজকে হচ্ছে ফাইনালি পেয়ে গেছে। তো আমি হচ্ছে এখান থেকে একটু টেস্ট করে দেখলাম। আমার রসমালাই ভালো লাগে, দেশেরটাও ভালো লাগে, বাট ওই যে আমার এক পিস নিয়ে বসে খাওয়া ওটা হচ্ছে আমার ভালো লাগে না। আমি হচ্ছে ঘুরে ফিরে কেন জানি মানে দিনে হয়তো 10 বার আমি খাবো, যে একটু একটু করে মুখে দিতে আমার ওটা অনেক বেশি ভালো লাগে। তো রসমালাইটা ভালোই ছিল, বাঙালি দোকানে ইতালিতে এর থেকে বেটার আশা করা যায় না, বাট অনেক ভালো ছিল অনেক। তো যাই হোক, এখানে হচ্ছে মশলা মাখায় রাখছি, কী কালার দেখা যেতেছে মোবাইলে, হয়তো লাইটিং কারণে, বাট হচ্ছে এতটা কালার মানে হওয়ার কথা না। আমি হচ্ছে একদম সিম্পলি বানাইছিলাম। তো যাই হোক, একদম সামান্য অলিভ অয়েল তেল দিচ্ছি যাতে গ্যাস্ট্রিকের খুব কম প্রবলেম হয়। তো এখানে হচ্ছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম পোড়া পোড়া করে ফেলছি। তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, গাজর, শসা, সামান্য পেঁয়াজ, এগুলো হচ্ছে পেঁয়াজটাও আমি দেখছি কাঁচা পেঁয়াজ, যেটা ওটা হচ্ছে গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা করে, যার জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা একটু মানে করে দেবো, পেঁয়াজের কাঁচা রস যেটা গন্ধ আছে ওইটা হচ্ছে মানে যা চলে যায়, যার জন্য হচ্ছে রান্না করে নেব। আর হচ্ছে সামান্য পেঁয়াজ হচ্ছে রেখে দিয়েছিলাম। তো এই যে ডোটা যেটা বানায় রাখছিলাম ওটা হচ্ছে ওভেন থেকে বের করে নিয়েছে, এটা হচ্ছে দেখেন পুরো ডাবল হয়ে গেছে। যদিও বেশি সময় রাখিনি আমি, তারপর হচ্ছে ভালোই মোটামুটি হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমি এখন ভালোভাবে এটাকে মথে নেব। আর এই যে তন্দুরিটি বানানোর যেটাই হচ্ছে বানানোর জন্য হচ্ছে রুটির ডোটাকে হচ্ছে ভালোভাবে মেখে নিতে হবে, মানে ভালোভাবে মথতে হবে, যাতে এটার ভিতরে মানে একদম ফোলা ভাবটা যেটা হচ্ছে ওটা হচ্ছে করে যাতে মতলে ভালোভাবে নরম হয় এটা। তো আমি আজকে হচ্ছে ছোট ছোট করে বানাবো, যেটা হচ্ছে পাতলা হবে। এটা দেখতে পাচ্ছেন, আদিলের জন্য একটা ছোট রুটি বানাইছি, আর হচ্ছে ওই পাশে 4টা হয়েছে। তো আমার হচ্ছে 3টা লাগবে শর্মা, আর আদিলের জন্য একটা ছোটো, আর একটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি নর্মালি এখন এরকমভাবেই বানাই, যেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই, সবসময় হচ্ছে এগুলো বানানো হয় না। আর আজকে আমার রুটিটা অনেক বেশি ভালো হয়েছে। এটা প্রথমটা হচ্ছে ফোলাটা দেখাইতে পাইনি, নরম হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। নর্মালি আমার সবসময় তন্দুরি রুটি ভালো হয় না, সরি নান রুটি বা তান্দুরি রুটি যেটাই বলেন, আমি এই দুটাকে একদম মিক্স করে ফেলি। যাই হোক, এই রুটিটা আজকে অনেক বেশি নরম হয়েছে। আমার জানি না আটার জন্য নাকি, বাট এতটা বেশি আমারটা নরম হয় না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রুটিটা ফুলে যাচ্ছে। যদিও সবসময় সবগুলো রুটি ফুলে এরকম না, বাট আজকেরটা অনেক বেস্ট হয়েছে। আর আমার রুটি ফুলে বাট এত বেশি নরম হয় না, আজকেরটা অনেক বেশি ভালো হয়েছে। তো ভিডিওর পর্যায়ে বলে দিই, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়।
আর হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনারা কী টাইপের ভিডিও পছন্দ করেন এবং কী ভিডিও দেখতে চান। তো ওইরকমভাবে আমি চেষ্টা করবো আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তো যাই হোক, আমার হচ্ছে এইভাবে রুটি বানানো শেষ। এখন হচ্ছে আমি মাংসটা মেখে নিব। গাজর দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন। যদিও আমি আগে পেঁয়াজ দিয়েছি, তারপর একটু ফ্লেভারের জন্য আমি হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা মরিচটা হচ্ছে পরে দিব, কারণ হচ্ছে আদিলকে খাওয়াবো, আয়েশাও একটু খাবে, ওরা যেহেতু খুবই ছোটো, তো যার জন্য হচ্ছে আমি কাঁচা মরিচটা করে দেবো। তো ভালোভাবে সস মেয়োনেজ দিয়ে গোলমরিচ রসুন কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো বানানো হয়ে গেছে, আর এটা অনেক বেশি টেস্টিও হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।